ভালোবাসা বনাম যুদ্ধ ও স্বৈরশাসক। ভালোবাসা দিয়ে কি যুদ্ধ ও স্বৈরশাসককে জয় করা যায়? আজ সেটাই আমরা জানব। দ্য এসেন্সিয়াল গান্ধী, অ্যান অ্যান্থোলজি অফ হিজ রাইটিংস অন হিজ লাইফ, ওয়ার্ক অ্যান্ড আইডিয়াস, edited by Louis Fischer, prefaced by Eknath Easwaran, Love versus War and Dictators। এর সম্পূর্ণ বঙ্গানুবাদ আমি পাঠ করব। বন্ধুগণ, আজ শোনাব পঞ্চম তথা শেষ পর্ব। বর্তমান যুদ্ধটি সহিংসতার চূড়ান্ত সীমা। আমার মনে এটি এর ধ্বংসও ডেকে আনে। প্রতিদিন আমি এই সত্যের সাক্ষ্য পাই যে মানবজাতি আজ যেভাবে অহিংসাকে মূল্যায়ন করে, অতীতে তা কখনো করেনি। আপনি পারমাণবিক বোমার মোকাবিলা কিভাবে করবেন? অহিংসার মাধ্যমে? লাইফ ম্যাগাজিনের হয়ে এক বিশেষ দায়িত্বে থাকা মার্গারেট বর্ক হোয়াইট 1948 সালের 30শে জানুয়ারি গান্ধীকে হত্যা করার কয়েক ঘন্টা আগে তাকে জিজ্ঞাসা করেছিলেন। গান্ধীজি উত্তর দিয়েছিলেন, আমি ভূগর্ভে যাব না, আমি কোনো আশ্রয়ে যাব না, আমি খোলা জায়গায় বেরিয়ে আসব এবং পাইলটকে দেখতে দেব যে তার প্রতি আমার বিন্দুমাত্র বিদ্বেষ নেই। আমি জানি পাইলট তার বিশাল উচ্চতা থেকে আমাদের মুখ দেখতে পাবে না, কিন্তু আমাদের হৃদয়ের আকুতি যে তার কোনো ক্ষতি হবে না তা তার কাছে পৌঁছবে এবং তার চোখ খুলে যাবে। হিরোশিমায় যে হাজার হাজার মানুষ নিহত হয়েছিল, তারা যদি সেই প্রার্থনাপূর্ণ কাজের মাধ্যমে মৃত্যুবরণ করত, তাদের আত্মত্যাগ বৃথা যেত না। অহিংসা হলো একমাত্র জিনিস যা পারমাণবিক বোমা ধ্বংস করতে পারে না। আমি যখন প্রথম শুনলাম যে পারমাণবিক বোমা হিরোশিমাকে নিশ্চিহ্ন করে দিয়েছে, তখন আমি এক চুলও নড়িনি। বরং আমি নিজেকে বললাম, বিশ্ব যদি অহিংসা গ্রহণ না করে, তবে তা মানবজাতির জন্য নিশ্চিত আত্মহত্যা ডেকে আনবে। পৃথিবীতে প্রলয়ঙ্করী পরিবর্তন ঘটেছে। আমি কি এখনও সত্য ও অহিংসার প্রতি আমার বিশ্বাসে অটল? পারমাণবিক বোমা কি সেই বিশ্বাসকে চূর্ণ বিচূর্ণ করে দেয়নি? শুধু যে তা করেনি তাই নয়, বরং এটি আমাকে স্পষ্টভাবে দেখিয়ে দিয়েছে যে এই যমজ শক্তি বিশ্বের সর্বশক্তিমান শক্তি। তাদের সামনে পারমাণবিক বোমার কোনো প্রভাব নেই। এই বিপরীত শক্তি দুটি প্রকৃতিগতভাবে সম্পূর্ণ ভিন্ন। একটি নৈতিক ও আধ্যাত্মিক, অন্যটি শারীরিক ও বস্তুগত। একটি অন্যটির চেয়ে অসীমভাবে শ্রেষ্ঠ, যার প্রকৃতিগতভাবেই একটি শেষ আছে। আত্মার শক্তি চিরপ্রগতিশীল এবং অন্তহীন। এর পূর্ণ প্রকাশ একে পৃথিবীতে অজেয় করে তোলে। অধিকন্তু সেই শক্তি গায়ের রং নির্বিশেষে প্রত্যেক পুরুষ, নারী ও শিশুর মধ্যে বাস করে। আমেরিকান বন্ধুরা এমন ধারণা দিয়েছেন যে পারমাণবিক বোমা এমনভাবে অহিংস নিয়ে আসবে যা আর কিছুতেই সম্ভব নয়। যদি এর অর্থ এই যে এর ধ্বংসাত্মক শক্তি বিশ্বকে এতটাই বীতশ্রদ্ধ করে তুলবে যে তারা সাময়িকভাবে সহিংসতা থেকে মুখ ফিরিয়ে নেবে, তবে তা সত্যি হবে। এটা অনেকটা এমন যে একজন মানুষ সুস্বাদু খাবার খেয়ে বমিভাব আসা পর্যন্ত তা থেকে মুখ ফিরিয়ে নিল, কিন্তু বমিভাবের প্রভাব কেটে গেলে দ্বিগুণ উৎসাহে আবার ফিরে এলো। ঠিক একইভাবে বিতৃষ্ণার প্রভাব কেটে গেলে বিশ্ব নতুন উদ্যমে সহিংসতার দিকে ফিরে যাবে। আমার দৃষ্টিতে পারমাণবিক বোমা সেই শ্রেষ্ঠ অনুভূতিকে ভোঁতা করে দিয়েছে যা যুগ যুগ ধরে মানবজাতিকে টিকিয়ে রেখেছিল। এক সময় যুদ্ধের তথাকথিত আইন ছিল যা একে সহনীয় করে তুলেছিল। এখন আমরা নগ্ন সত্যটা জানি, শক্তি ছাড়া যুদ্ধের আর কোনো আইন নেই।
পারমাণবিক বোমা মিত্রবাহিনীকে একটি অন্তঃশ্বাসশূন্য বিজয় এনে দিয়েছে, কিন্তু এর ফলে সাময়িকভাবে জাপানের আত্মা ধ্বংস হয়েছে। ধ্বংসকারী জাতির আত্মার কি হয়েছে তা দেখার সময় এখনও আসেনি। আমি ধরে নিচ্ছি যে জাপানের লোভই ছিল অধিকতর অযোগ্য, কিন্তু এই অধিকতর অযোগ্যতা কম অযোগ্যদের একটি নির্দিষ্ট এলাকায় জাপানের পুরুষ, নারী ও শিশুদের নির্দয়ভাবে ধ্বংস করার কোনো অধিকার দেয়নি। বোমার চরম ট্র্যাজেডি থেকে যে নৈতিক শিক্ষাটি ন্যায্যভাবে গ্রহণ করা যায় তা হলো একে পাল্টা বোমা দিয়ে ধ্বংস করা যাবে না, ঠিক যেমন সহিংসতাকে পাল্টা সহিংসতা দিয়ে ধ্বংস করা যায় না। মানবজাতিকে সহিংসতা থেকে বেরিয়ে আসতে হবে কেবল অহিংসার মাধ্যমে। ঘৃণাকে জয় করা যায় কেবল ভালোবাসা দিয়েই। পাল্টা ঘৃণা কেবল ঘৃণার উপরিভাগ ও গভীরতা উভয়কেই বাড়িয়ে তোলে। আমাদেরকে সত্য ও অহিংসাকে কেবল ব্যক্তিগত অনুশীলনের বিষয় না রেখে গোষ্ঠী, সম্প্রদায় এবং জাতিসমূহের অনুশীলনের বিষয় করে তুলতে হবে। অন্তত এটাই আমার স্বপ্ন। সাধারণ নিরস্ত্রীকরণ শুরু হওয়ার আগে কোনো একটি জাতিকে নিজেকে নিরস্ত্র করার এবং বড় ঝুঁকি নেওয়ার সাহস দেখাতে হবে। যদি সেই ঘটনাটি সৌভাগ্যবশত ঘটে, তবে সেই দেশে অহিংসার স্তর স্বাভাবিকভাবেই এত উঁচুতে পৌঁছে যাবে যে তা সার্বজনীন সম্মান লাভ করবে। তার বিচার বুদ্ধি হবে নির্ভুল, তার সিদ্ধান্ত হবে দৃঢ়, তার বিরোচিত আত্মত্যাগের ক্ষমতা হবে বিপুল, এবং সে নিজের জন্য যতটা বাঁচতে চাইবে ঠিক ততটাই অন্য জাতিগুলোর জন্যও বাঁচতে চাইবে। আজ গান্ধীজির লাভ ভার্সেস ওয়ার অ্যান্ড ডিক্টেটরসের সম্পূর্ণ বঙ্গানুবাদ সম্পূর্ণ করলাম। বন্ধুগণ, আপনারা শুনে জানাবেন আপনাদের কেমন লাগলো। ধন্যবাদ, ভালো থাকবেন।